এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। আমার বন্ধুরা কেমন আছো? আমার এই বন্ধুরা কেমন আছে? আর আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা কেমন আছে? এর মানে কি? আমরা সবাই ভালো আছি। বাহ, চমৎকার। আমার এই নাচের বন্ধুরা নেচে নেচে দেখালো তারা কেমন আছে। আর আমি তো অনেক অনেক বেশি ভালো আছি, কারণ তোমাদের মাঝে আসলে আমি সবসময় ভালো থাকি, আমার মন ভালো হয়ে যায়। আরো ভালো হতো যদি আমি ওদের মতো হয়ে ওদের সাথে পারফর্ম করতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই প্রতি সপ্তাহে চলে আসি গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে তোমাদের মাঝে। আজও চলে এসেছি। কোন স্কুলে এসেছি সেটা বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, বিপ্লব লোপা মেমোরিয়াল স্কুলে আজ আমরা চলে এসেছি। এই স্কুলটা কোথায় সেটা নিশ্চয়ই জানতে চাও। সেটা কিন্তু আমি বলবো না, বলবে আমার এই নাচের বন্ধুরা তাদের নাচে নাচে, আর গানের বন্ধুরা তাদের সুরে সুরে। চলো দেখে নিই তাদের পারফরমেন্সটা। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, তারপরে বন্দনা করি বাবা শাকামা, উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, যেখান থেকে আয়সা ভাষা বানের পানি যত। এরপরে বন্দনা করি নদ ব্রহ্মপুত্র, বানের পানি আয়সা ভাষা ফসল দেয় ফের কত। সবশেষে বন্দনা করি চাঁদ সুরজ ভাই, সবশেষে বন্দনা করি চাঁদ সুরজ ভাই। শেরপুর জেলার কথা কিছু বয়ান কইরা যায়, হায়রে শেরপুর জেলার কথা কিছু বয়ান কইরা যায়, হায়রে শেরপুর জেলার কথা কিছু বয়ান কইরা যায়। চাষের কোলে জন্ম নিলাম, নাম হলো তাই চাষা। শেরপুরের এই বেগুন ভাইরে দেশ
সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মুস্তারিন মার্জিয়া। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক তরুণ চক্রবর্তী। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, টিচাররা নিশ্চয়ই নির্বাচিত করেছে তোমাকে, তাই না? কিন্তু আমাদেরকে কনভিন্স করো কেন তুমি সেরাদের সেরা। ভালো করে হয়তো পড়াশোনা করছি আর ভালো রেজাল্ট করে স্কুলের সম্মান আরও বৃদ্ধি করতে পারবো আর হয়তো দেশেরও কাজে লাগতে পারবো, আর এই জন্য সেরা হিসেবে নির্বাচিত করেছেন। আচ্ছা, সেরাদের সেরা কি তুমি মনে করো শুধুমাত্র লেখাপড়ায় ভালো করলেই হয় নাকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও লাগে? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তো লাগবেই, আর শুধু লেখাপড়া দিয়ে তো সব জায়গায় মানে হওয়া যায় না কিছু। আর এক্সট্রা কারিকুলামের মধ্যে অনেক কিছুই তো রয়েছে, যেমন জিপেট রয়েছে, তারপরে আমরা যদি এই গান করি কিংবা নৃত্য রয়েছে, তারপরে আর্ট রয়েছে, অনেক কিছুতেই হতে পারে। বাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি, আপনার স্কুল সম্পর্কে জানতে চাই। নবারুণ শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত মনোয়ার হাসান বিপ্লব এবং তার সহধর্মিণী ডাক্তার নাহিদ রুকসানা লোপার স্মৃতিকে ধরে রাখার জন্য ওনারা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2011 সালে নিহত হন। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যে আমরা 2012 সালে নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং শেরপুরের পশ্চাৎপদতার মধ্যে বৃহত্তর ময়মনসিংহে একমাত্র মেয়েদের জন্য প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুল এই বিপ্লব রূপা মেমোরিয়াল গার্লস স্কুল আমরা প্রতিষ্ঠা করেছি এবং প্রতি বছর সাফল্যের সাথে শতভাগ পাশের পরেও সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস সহ আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ ফলাফল দিচ্ছে এবং আমি আশা রাখি যে আগামী কিছুদিনের মধ্যে, এবং সেটা বেশি দিন নয়, আমরা দেশের একটি অন্যতম মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিপ্লব রূপা মেমোরিয়াল গার্লস স্কুল তার স্থান দখল করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল ছোট ছোট শিশুদেরকে শিক্ষার আলোতে আরও আলোকিত করে তুলবে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আচ্ছা, ঘিরে ধরেছো কেন? কিছু করবে? হ্যাঁ। কি করবে? হ্যাঁ, এই বন্ধুরা এখন ছবি আঁকবে, মন খুলে আঁকোতে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকের পর ফিরে এলাম মন খুলে আঁকুনি। আমি তো এসে অবাক, আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা এত চমৎকার সব ছবি এঁকে আমাদের জন্যই ওয়েট করছে, সেই সাথে তারা চমৎকার করে তাতে রং দিয়েছে। চলো দেখে নিই কীভাবে তারা ছবি এঁকেছে এবং কীভাবে রং করেছে। কারটা দেখবো ফার্স্টে? এই ছবিটা দেখি, খুব সুন্দর হয়েছে। কিসের ছবি? গ্রামের। গ্রামের? কি কাল? শরৎকাল। ভেরি গুড, কারণ শরৎকালে হলো কাশফুল দেখা যায়, তাই না? খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। তারপর কাটটা দেখবো, এখানে তো গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। কি করছে? ধান কাটছে? আর ও কি করছে? ধান শুকাচ্ছে। আচ্ছা, ওরা ধান কেটে ওখানে পাঠাচ্ছে আর ও শুকাচ্ছে, তাই না? চমৎকার হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। সবগুলো ছবি তো খুব সুন্দর। কিসের ছবি? স্মৃতিসৌধ। চমৎকার হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। আর আমার অন্য বন্ধুরা তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দিবে এবং আমার হাত থেকে নিয়ে নেবে তোমরা গুড লাকের এই পেন্সিলগুলো। এই পেন্সিলগুলো যাতে তোমরা আরো অনেক বেশি সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো। আসো আসো, ছবিগুলো দাও আর পেন্সিলগুলো নিয়ে নাও। তাহলে বন্ধুরা চালু হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলায় ভাসবো এবার আমরা, তবে একটা বন্ধুর না, দুই বন্ধুর গানের সুরের খেলায় ভাসবো আজকে আমরা। চলো আগে বন্ধুদের সাথে পরিচিত হয়ে নিই। বন্ধু, তোমার নাম কি? আদ্রিতা সরকার। আর কে গান করছো? তুমি না? কি নাম? রিয়া সাহাতুলি। আপন ঘরে রেখো
আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানি সাইবারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল কোঠা কারে বলে, কোন মোকাম তার কথা গলি। কোন সময় পরে ফুলি, কোন সময় পরে ফুলি, মধু খায় সে অলি জনা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে, বহিয়া যায় সুরের সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী। বাহ, চমৎকার দুটো গান শুনে নিলাম, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা তোমার। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আজ স্বপ্ন দেখার দিন, বদলে যাবার দিন। এই বন্ধুরাও স্বপ্ন দেখবে, আমাদেরকেও দেখাবে তাদের নাচে নাচে, গানে গানে। কোথায় বলো তো? দেখিনি যুদ্ধ, শুনেছি শুধু এ মাটির রক্তে আঁকা। মাগো সালাম জানাই তোমায় সালাম, লাল সবুজের পতাকা। দেখিনি যুদ্ধ, শুনেছি শুধু এ মাটির রক্তে আঁকা। মাগো সালাম জানাই তোমায় সালাম, লাল সবুজের পতাকা। 52 আর 71 কাছে জমে আছে অনেক ঋণ। সেই ঋণ শোধ দিয়ে গড়ব রক্তিম সূর্যের দিন। ভাবো তোমার পাশে আছি যেন, থেকো ভাবনাহীন। আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। যখনই যা কিছুর হয় প্রয়োজন, জন্মভূমি তোমার জন্য, তখনই জেগে ওঠে উন্মাদনায়, আপসী নেই যে তারুণ্য। যখনই যা কিছুর হয় প্রয়োজন, জন্মভূমি তোমার জন্য, তখনই জেগে ওঠে উন্মাদনায়, আপসী নেই যে তারুণ্য। মাগো তোমার পাশে আছি যেন, থেকো ভাবনাহীন। আজ বদলে যাবার দিন, আজ
দেখিনি যুদ্ধ, শুনেছি শুধু এ মাটি রক্তে আঁকা। মাগো সালাম জানাই তোমায় সালাম, লাল সবুজে পতাকা। 52 কাছে জমে আছে অনেক ঋণ, সেই ঋণ শোধ দিয়ে গড়বো এবার রক্তিম সূর্যের দিন। মাগো তোমার পাশে আছি যেন, থেকো ভাবনাহীন। আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। খুবই চমৎকার স্বপ্ন দেখেছি আমরা বন্ধুদের নাচে নাচে গানে গানে। খুব সুন্দর হয়েছে তোমাদের পারফরম্যান্স, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। যত কথায় আমারই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে তারা আমাদের জন্যই অপেক্ষা করছে, আমাদের সাথে কথা বলবে। কিন্তু তাদের সাথে কি কথা বলা যায় বলো তো? অনেক তো কথা থাকে, কিন্তু একটা তো টপিক দিতে হবে। আমরা কিন্তু আজকে এসেছি একটা গার্লস স্কুলে, তার মানে মেয়েদের স্কুল। মেয়েদের এডুকেশন নিয়ে তাহলে কথা বলা যায়, তাই না? যায়, বলবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমাদের কথা বলার টপিক হলো গার্লস এডুকেশন। আচ্ছা, নারী শিক্ষাটা কি? নারী শিক্ষা হচ্ছে নারীরা যাতে বাস্তব জীবনে তাদের কর্মক্ষেত্রে ভালোভাবে সব কিছু মেনটেন করে চলতে পারে, তার জন্য তাদের যে বেসিকটা দরকার, মানে যে ক্ষমতা অর্জন করা দরকার, সেটা যাতে ভালো করে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে পারে, এবং যে কোনো ক্ষেত্রে তারা যেন ভালোভাবে সাকসেসফুল হতে পারে। আর কোনো ক্ষেত্রে যাতে তাদেরকে পুরুষদের থেকে পিছিয়ে থাকতে না হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে। আর এটা হচ্ছে নারী শিক্ষার হয়তো লক্ষ্য হতে পারে। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেকটা করেছে নারী অর্ধেকটা নর, এই কথা আমাদের চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে। আর নারী শিক্ষাকে গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে। তার মানে আমরা কোনো অংশে কম না, আমরা একদম ছেলেদের বরাবর, তাই না? আচ্ছা, মেয়েদের আমি যতটুকু জানি মেয়েদের রেজাল্ট কিন্তু ছেলেদের থেকে ভালো, তো এই মেয়েগুলো কোথায় হারিয়ে যায় বলো তোমাকে? আমাদের ফ্যামিলিতে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া হয় না। মেয়েদের শিক্ষাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, হয়তো বা রেজাল্ট ভালো করলো না এর জন্য হয়তো বিয়ে দেওয়া হয়, কিন্তু এটা তো ঠিক না। দেশের উন্নয়নের জন্য তো দুজনকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অর্ধেক যেহেতু পুরুষ অর্ধেক যেহেতু নারী, তাই তো দুজনকে গুরুত্ব দেওয়া উচিত। বাহ, চমৎকার বলেছো। আচ্ছা, মেয়েদের কি শিক্ষার দরকার আছে? তারা তো রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা দেখবে বাসায়, এটার জন্য তো শিক্ষার দরকার নেই, তাই না? মা তার সন্তানকে লালন করে, এই জন্য তার শিক্ষার অবশ্যই দরকার। তাহলে সে তার সন্তানকে কীভাবে ভবিষ্যতে দাঁড় করাবে এটা সে জানতে পারবে না। শিক্ষা যদি না করায় তাহলে তাই তো আর পিছিয়ে থাকতে হবে তার অনেকে, আর আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য নারী শিক্ষা অবশ্যই দরকার। নারীরা ছোট থেকেই তাদের সন্তানকে বড় করে, পুরুষরা এদিকে বেশি লক্ষ্য করে না। সেহেতু নারীরা যদি শিক্ষিত হয় তাদের সন্তানকেও ভালোভাবে শিক্ষিত করতে পারবে। আর অন্যদিকে সে নিজের ঘর যেভাবে সামলাচ্ছে সেভাবে বাইরেও কর্মক্ষেত্রেও কাজ করতে পারে। পুরুষরা অনেক কাজ আছে যেটা করতে পারছে না, নারীরা সেই কাজটা করতে পারে। তো নারীদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত, আর নারীরা যাতে ভালোভাবে এই সুযোগটা পায়, পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা আমরা যদি পারি আমাদের তৈরি করে দেওয়া উচিত। রোকে এবং বলছিল যে দুটি জায়গার একটি গাড়ির একটি জায়গা না থাকলে চলা সম্ভব না। তাই নারী যদি পুরুষের যে পিছিয়ে যায় তাহলে সমাজে অগ্রগতি সম্ভব না। নারীকে এই বিষয়ে সবচেয়ে জোরদার করতে হবে। নারী এবং পুরুষ সমানভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে একটি জাতি উন্নতি করতে পারবে। আমরা সমাজে অনেক কিছু করতে পারি, কিন্তু বর্তমানে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। এই কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গিয়েছি। তাই সরকার এবং সকলেই উচিত আমার এদিকে লক্ষ্য দেওয়া এবং আমাদেরকে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করা। মেয়েদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে, যেমন তাদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে, অনেক মেয়েদেরকে বিনামূল্যে বই সরবরাহ করা হচ্ছে এবং গ্রামের বিভিন্ন মেয়েদেরকে অনেকভাবে সাহায্য করা হচ্ছে। আমাদের দেশে এদিকে নজর দেওয়া দরকার আছে, এদিকে লক্ষ্য করা দরকার যে মেয়েরা পিছিয়ে, ছেলেদের ক্ষেত্রে পিছিয়ে আছে, ছেলেরা অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং ছেলেদের থেকে মেয়েদের কোনো ক্ষেত্রে কম মনে করা উচিত নয়। মেয়েরা অনেক কিছুই করতে পারে, তা আমরা বলতে পারি। তো
তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাকে শিক্ষিত জাতি দেব। এই কথা ধরেই বলতে হয় যে মেয়েদের শিক্ষা কত বেশি জরুরি। আমার এই বন্ধুরা কিন্তু চমৎকার করে বলেছে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। তোমার বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। শেষ হইয়াও হইল না শেষ, কারণ ওদের সাথে গল্প করতে এত মজা লাগছিল, কিন্তু কিচ্ছু করবার নেই। ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছে, যাব নতুন কোনো বন্ধুদের সাথে মজা করতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।